নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি শুক্তো, মানে ট্র্যাডিশনাল শুক্তো। এই গরমের দিনে এই শুক্তো খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে সজনে ডাঁটা দিয়ে শুক্তো। আজ আমি সেটাই তৈরি করলাম। এই শুক্তো তৈরি করবার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা ছাড়া শুক্তো খুব একটা ভালো লাগে না খেতে। সজনে ডাঁটাটা মানে এটা হচ্ছে লাগবেই, তবে শুক্তোর টেস্টটা ভালোভাবে বজায় থাকবে। সমস্ত সবজিগুলো আমি একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিলাম। এর মধ্যে নিয়েছি উচ্ছে একটু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি, বেগুন, পটল, তারপরে নিয়েছি কাঁচকলা, মিষ্টি আলু, আলু, পেঁপে, কুমড়ো। আপনারা এর মধ্যে ঝিঙেও দিতে পারেন। আর মিষ্টি আলু, মানে এটা দিলে খুবই ভালো লাগে খেতে। সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর প্রথমে আমি উচ্ছে, ডাঁটা মানে সজনে ডাঁটা, কুমড়ো আর বেগুন এগুলোকে ভেজে তুলে রাখবো। আর এইটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটেছি, কারণ আমি একটু ভেজে করব। এগুলোকে আপনারা প্রেসার কুকারে একটা সিটি দিয়েও করে নিতে পারেন, তাহলে তেলটাও অনেক কম লাগবে আর অনেক স্বাস্থ্যকরও হবে। তবু আমি খুব বেশি তেল দিইনি। প্রথমে এই তেলেই আমি সমস্ত রান্নাটা করে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে বড়িগুলো দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে তুলে নেব। এই বড়ি দিলে মানে শুক্তোর যে ফ্লেভারটা এটা খুব সুন্দর আসে। আর যে কোনো নিরামিষ তরকারিতে বড়ি দিলে ভালো লাগে। এতে বিউলির ডালের বড়ি, আমাদের বিউলির ডালের বড়িটা একটু বেশি পছন্দ করি। আর এই যে দেখুন, একটু লাল লাল ভাব হয়েছে। খুব বেশি ভাজলে ভালো লাগবে না, হালকা লাল ভাব ধরবে, সঙ্গে সঙ্গে একটা ঠামড়াতে তুলে আলাদা করে রেখে দিতে হবে। এই যে এইবার এটাকে আমি তুলে রেখে দিলাম। এইবার এই তেলের মধ্যে একে একে আমি দিয়ে দেব সমস্ত সবজিগুলো। প্রথমে দেব উচ্ছেটাকে দিয়ে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো ভেজে নিলে মানে আসলে গন্ধটা খুব ভালো আসে। আপনারা যদি চান যদি একেবারেই কম তেলে আপনারা করবেন, তাহলে শুধু উচ্ছেটাকে ভেজে আর সজনে ডাঁটাটা কী হয়, নরম হয়ে যায়, তো ওই জন্য সজনে ডাঁটাকে ভেজে নিয়ে আপনারা সবগুলোই প্রেশারে দিয়ে, সেক্ষেত্রে কুমড়োটা একটু বড় করে কাটবেন, এতে প্রেশারে দিয়ে একটা সিটি দিয়েও আপনারা সম্বারে দিয়ে দিতে পারবেন, তাহলে একদমই কম তেলে রান্না করা যাবে। এবার উচ্ছেটা তুলে নিলাম। এবার এর মধ্যে ডাঁটা দিলাম। ডাঁটাটাও একটু হালকা নেড়ে নেবো, কেননা সবজি ডাঁটার যে সুন্দর গন্ধটা থাকে, খুব বেশি ভাজলে সেই গন্ধটা নষ্ট হয়ে যায়। এই জন্য হালকা ভেজে এটাকে হালকা করে তুলে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো বেগুন। তুলে নিয়ে এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো। এই রেসিপি হচ্ছে আমাদের মা ঠাকুমার আমলের রেসিপি। কুমড়ো দিচ্ছি, কুমড়ো দিয়ে লাস্টে বেগুনটা দেবো, কারণ তেলটা মানে টেনে নেয় বেগুনে। ওই জন্য কুমড়োটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। নিয়ে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে এবার একটু লাল লাল ভাব হয়ে আসলে এটাকে তুলে নেব। এবার একটু আঁচটাকে বাড়িয়ে দেবো, নাহলে সিমে আঁচে করলে বেগুনের মধ্যে তেল টেনে নেবে, এটা খেতে ভালো লাগবে না। একটু আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে রেখে বেগুনটাকে ভেজে নেব। ব্যাস, এবার বেগুন ভাজা হয়ে গেল। বেগুনটাও আমি তুলে নিলাম। এবার এর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি, সর্ষে আর রাঁধুনি আর মেথি। আর মানে না দিলে এই সর্ষের যে সুন্দর গন্ধটা, সেটাই মানে পাওয়া যায় না, তাতে ভালোও লাগে না। এবার আদাটাকে তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে নিয়ে নিলাম। এই তেলে কিন্তু আমি সমস্ত কিছু করে নিয়েছি। খুব সামান্য তেল দিয়েই রান্না করা হয়েছে, কিন্তু চাইলে এর থেকে কম তেলেও করা যায়। যেহেতু আমি সবজিগুলোকে একটু ভাজবো, ওই জন্য একটু তেলটা দিতে হয়েছে। এইবার একটু ভাজা মানে একটু নাড়াচাড়া করা। খুব বেশি ভাজলে কখনোই ভালো লাগছে না শুক্তোর সবজি। এবার এই বাদবাকি সমস্ত যে সবজিগুলো ছিল, তার মধ্যে রাঙা আলু, পেঁপে, পটল আর হচ্ছে কাঁচকলা, সমস্তগুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর চিনি।
নুন আর চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এইভাবে গরমকালে শুক্তো দিয়ে খেতে খুব ভালো লাগে এবং শুক্তো পেটও ঠান্ডা করে, আর বাচ্চা বড় সবারই বেশ ভালো লাগে এইভাবে শুক্তো রান্না করে। এবার 2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, একটু মানে সবজিগুলো ডুববে সেরকম পরিমাণে জল দিতে হবে, কারণ একটু আমি একটু ঝোলঝোল মতো রেখেছি। এটা শুক্তো ঝোলটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এবার 2 বাটি পরিমাণ জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে একটু হতে দেবো, একটু মানে একটু সেদ্ধ হবে। হ্যাঁ, এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এবার আমি এই যে সমস্ত সবজিগুলো যেগুলো ভেজে রেখেছি, দেখুন এই যে বেগুন, কুমড়ো, তারপরে ডাঁটা, তারপরে উচ্ছে, এগুলোকে একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দিয়েছি। এবার দেখুন একটুখানি সবজিটা মানে দেখতে হবে, খুন্তি দিয়ে বা হাতা দিয়ে রান্না করবেন, একটু দেখতে হবে একটু সেদ্ধ হয়ে এসছে সবজিটাকে। হ্যাঁ, তখন তার মধ্যে এইবার এই ভেজে রাখা সমস্ত যে সবজিগুলো সেগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার তার মধ্যে আমি বড়িগুলোও দিয়ে দিলাম। দিলে ভালো একটু গলা গলা মতো হবে, খেতেও ভালো লাগবে। আর যারা চাইবেন একটু মুচমুচে হবে তারা একটু পরেও দিতে পারেন বড়ি। আমি যেহেতু একটু বয়স্ক মানুষও খাবে সেই জন্য আমি আগেই সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে হতে দিচ্ছি। এই সুযোগে আমি করে নিচ্ছি একটা মশলা সর্ষে আর পোস্ত দিয়ে, একটু ঘুরিয়ে নেব। নিয়ে এবার মশলাটা আমার হয়ে গেল। এই দেখো এটা আমার শুক্তোটাও হয়ে এসছে প্রায়। এই শুক্তোর মধ্যে এবার আমি সর্ষে আর পোস্ত দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, শুক্তো আমার তৈরি হয়ে গেছে, মানে যা সেদ্ধ হওয়ার সব সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে এবার এই ইয়েটা কিন্তু সর্ষে পোস্তটা বাটবার সময় সামান্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, এই যে ওপর থেকে দিয়ে দিলাম। আর এই বাটিটাও ধুয়ে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন অনেকটা ঝোলঝোলি হয়েছে, বাটি ধুয়ে দিলাম। আর এরপরে আমি একটু দুধ দেবো। যারা চাইবেন যে দুধ দেবেন না তারা পোস্ত বা সর্ষে বা শুধু পোস্ত দিয়ে দেবেন, তারা দুধটা দেবেন না। একটা বাটির মধ্যে 1 চামচ একটু ময়দা দিয়ে আর দুধটা দেবো। অনেক সময় দুধটা কেটে যায়, ওই জন্য ময়দা দিয়ে দিলে দুধটা কাটার সম্ভাবনা কম হয়, আর কাটে না, ধরা যায়। এবার ওপর থেকে দিয়ে দিলাম দুধটা। এই দুধটা দিলে খেতে খুবই ভালো লাগে শুক্তো, কিন্তু যারা চাইবেন যে দুধ দেবেন না তারা এই পর্যায়েটা স্কিপ করে দেবেন, দুধটা দেবেন না। শুধু পোস্ত দিয়েও করতে পারেন বা সর্ষে পোস্ত দিয়েও করতে পারেন, তাতেও খেতে ভালো হয়। এইবার এটাকে একটু হতে দেবো, একটু ফুটতে দেবো দুধ দিয়ে। এবার ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাই এর মধ্যে রাখবো, কেননা এটা দিয়ে সিমে রাখলে ভালো লাগবে না, দুধটা কেটে যেতে পারে। এই যে দেখুন পুরো আমার শুক্তো রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দেবো একটা ভাজা মশলা। এর মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি, মেথি, সর্ষে আর একটু পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে এর মধ্যে ফেলে দিলাম। আর এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। এটা অবশ্যই আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ব্যাস আমার শুক্তো প্রায় রেডি হয়ে গেল। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে ঢাকা দিয়ে রাখলাম। এইবার ঢাকাটা সরিয়ে নিয়ে সুন্দর করে সার্ভ করে দিচ্ছি। এই যে গরমকালের খুব মানে উপাদেয় খাবার এবং স্বাস্থ্যকর খাবার শুক্তো আমার রেডি হয়ে গেল। নিরামিষের দিনে বা আমিষের দিনে যে কোনো দিনে আপনারা শুক্তো খেতে পারেন, এবং শুক্তো খেতে খুবই ভালো লাগে। আর এটা মানে কী বলবো, স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট উপকারী। এই যে আমার শুক্তোটা তৈরি হয়ে গেছে। আজকের রেসিপি আপনারা এইভাবেই বাড়িতে শুক্তো তৈরি করে নিতে পারেন, নিমন্ত্রণ বাড়ির মতোই স্বাদ আপনারা পাবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।